সিলেট সিটি কর্পোরেশনের অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স আরোপের প্রতিবাদে সমাবেশ নগর জুড়ে প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে। এই দাবিতে বৃহস্পতিবার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন নগরবাসী। সমাবেশে সিসিকে লাগামহীন ও অযৌক্তিক ট্যাক্স বাড়ানোর নিন্দা জানান নগরের বিশিষ্টজনেরা। এমন সিদ্ধান্ত থেকে সিসিক কর্তৃপক্ষকে সরে আসার আহ্বান জানান তারা। যারা অংশীজন স্টেক হোল্ডার তাদের মতামত না নিয়ে যদি কর নির্ধারণ করা হয় থাকে এই পদ্ধতিটা অবৈধ। যে কর আরোপ করা হয়েছে একতরফা, একে আমরা নাগরিক বৃন্দের পক্ষ থেকে প্রত্যাখ্যান করছি। করের কোনো নীতিও এটা না, কর সবসময় সহনশীল হতে হয়, করের আইনেও তাই আছে। এদিকে হোল্ডিং ট্যাক্স নিয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, এই কর সাবেক মেয়রের আমলে নির্ধারণ করা হয়, তবে নাগরিকদের সঙ্গে আলোচনা করে একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানোর আশ্বাস দেন তিনি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এটা কমানোর সুযোগ আছে এবং কেউ যদি যৌক্তিক কোনো দাবি তুলেন, আমি জনগণের কোনো ক্ষতি হতে দিব না। অন্যদিকে সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বললেন, মন্ত্রণালয়ের নির্দেশে কর নির্ধারণী জরিপ করা হয়, কিন্তু তা অযৌক্তিক মনে হওয়ায় স্থগিত রাখা হয়। তবে নগরবাসীর সঙ্গে আলোচনার মাধ্যমে কর নির্ধারণের পরামর্শ দেন তিনি। এসব স্টেক হোল্ডারের সঙ্গে আমরা আলোচনা করেছি, কেন তারা এটা আপত্তি করলেন সেটা তো নতুন পরিষদ জানার অধিকার রয়েছে, নিয়ে বিবেচনা করে তারপরে সাবমিট করা উচিত। 2019-20 সালে মাঠ পর্যায়ে অনুসন্ধান শেষে হোল্ডিং সংখ্যা পুনর্নির্ধারণ হয়। এতে পুরনো 27টি ওয়ার্ডে হোল্ডিং নির্ধারণ হয় 75,430টি। এসবের হোল্ডিং ট্যাক্স আদায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 113 কোটি টাকারও বেশি। নতুন ট্যাক্স ধার্যের সময় ধরা হয় 2021-22 সাল। সেই কর আরোপের তালিকাই 30 এপ্রিল প্রকাশ করা হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।